আসসালামু আলাইকুম। আমি অভিনয় শিল্পী খালেদ আক্তার কল্পনা বলছি। এই পর্যন্ত আমি সিনেমা নাটকে অনেক কাজই করেছি এবং সে কাজে ভালোও করেছি, মন্দও করেছি। তারপরেও মানুষের ভালোবাসা সম্মানটাই বেশি পেয়েছি, এটা আমি কখনো অস্বীকার করব না। তো কিছু কিছু ব্যাপারে কাজ করতে গেলে একটু সমস্যা হয়ে যায়, যেটা কাউকে বোঝানো যায় না, কিন্তু মনে দাগ কেটে যায়। তো আজকে একটা কথা বলা খুব প্রয়োজন মনে করছি। এতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন, কিন্তু এই কথাটা আমাকে বলতেই হবে। সেটা হলো, আমরা তো অনেক জায়গায় গিয়ে অনেক সুন্দর সুন্দর উপহার, সম্মাননা পাই। এমনি কিছু সম্মাননা নিয়ে আমি 2-4 লাইন কথা বলতে চাই। এই 2024-এই 2রা মে চারুলতা সংস্কৃতি সংসদের একটা গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানে আমি একটা দাওয়াত পাই। তো আমার নামের আগে গুণীজন বললে আমারই কেমন একটু আনইজি লাগে। আচ্ছা, যাই হোক, আপনারা ভালোবেসে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তো আমি খুব খুশি হয়েছি। তো সেই অনুষ্ঠানে অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব ছিলেন, অনেক সম্মানী ব্যক্তিত্ব ছিলেন, যাদের নাম শুনেছি কিন্তু সামনাসামনি দেখিনি। তাদের দেখলাম, তাদের কথা শুনলাম। তারা সুন্দর সুন্দর অনেক কথা বলেছেন, অনেকে গান শুনিয়েছেন, কবিতা আবৃত্তি করেছেন, অনেক বক্তব্য রেখেছেন যা শোনার মতো ছিল, শেখার মতো ছিল। সত্যি কথা বলতে কি, ভালো লেগেছে তাদের এই সব কিছু উপস্থাপনা। তো এই অনুষ্ঠানটা আমি মানে উপস্থিত হতে গিয়ে যার সাথে আমার ফোনে কথা বলে যেতে হয়েছে, তিনি হলেন একজন নামকরা কবি রানা হোসেন। তো ওনার আমন্ত্রণেই আমি টেলিফোনে শিওর হয়ে তারপরে অনুষ্ঠানে যাই। তো উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। তো অনুষ্ঠানটা এত সুন্দরভাবে শেষ হয়েছে যে আমি আমার মানে কথা বলতে গিয়ে আমি এইটুকু বলেছি যে আমি অনেক বড় বড় অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, সম্মাননা পেয়েছি, ভালো লেগেছে। এইটা দেখতে এত বড়সড় ছিল না, মানে লোক সংখ্যার দিকে লোক সমাগম এত বেশি বড় কিছু ছিল না, ছোট্ট পরিসরে অত্যন্ত সুন্দর একটা প্রোগ্রাম ছিল। তো এটা আমাকে মুগ্ধ করেছে। তো সব কিছু মিলে খুব সুন্দর প্রোগ্রাম। আমাকে গুণীজন সম্বর্ধনা দেওয়া হলো, আমি একটা সুন্দর সম্মাননা পেলাম, নিয়ে আমি খুশি মনে বাসায় চলে এলাম। তো বাসায় আসার কয়েকদিন পরে আমি কবি রানা হোসেন সাহেবকে বললাম যে আপনাদের তো ওখানে অনেক ছবি তোলা হয়েছে, তো আমি কিছু ছবি সংগ্রহে রাখতে চাই, তো আমাকে যদি কিছু ছবি পাঠান আমি খুশি হব। তো উনি বললেন যে ঠিক আছে আপা, কোনো সমস্যা নেই, আমি আপনাকে কয়েকদিনের মধ্যেই ছবি পাঠিয়ে দিচ্ছি। তো আমি ছবিগুলির অপেক্ষা করছিলাম। ছবি আসলো 10 সরি, ছবির অপেক্ষা করছিলাম ঠিকই, কিন্তু ছবি আসছিল না। তা আমি ভাবলাম আচ্ছা, সময় মতো অবশ্যই পাঠাবে, উনি যখন কথা দিয়েছেন। তো 10-15 দিন পরে এক পিয়ন আমাকে ফোন করে বলল, আপা আপনার নামে একটা প্যাকেট আছে, এটা একটু নিতে হবে।
তো পিয়ন আমার বাসায় চলে এলো, তাকে যথারীতি কিছু বকশিস দিয়ে প্যাকেটটা খুললাম। আমাকে বললো এটার জন্য আপনাকে 520 টাকা দিতে হবে। তা আমি বললাম 520 টাকা দিতে হবে, আচ্ছা হয়তো ছবিগুলি রেডি করতে হয়তো বা এই পরিমাণ অঙ্কটা তাদের খরচ হয়েছে, হতেই পারে। তো আমি প্যাকেটটা খুললাম, খোলার পরে দেখি যে সেখানে কোনো ছবি ছিল না, একটা বই, একজন লেখিকার একটা গল্পের বই। সেই গল্পের বইটার নাম হলো বিষাক্ত আবির। নামটা খুব সুন্দর, বইটা দেখতেও সুন্দর। তো আদিত্যয়া ইসলাম লিমা লেখিকার নাম। তো আমি একটু অবাক হলাম, লেখিকাকে আমি চিনি না, এই বইয়ের ব্যাপারে কোনো আলোচনাও আমি শুনিনি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমাকে 520 টাকা কেন দিতে বললো? তো টাকাটা বড় কথা না, একটা ব্যাপারে আমার একটু খারাপ লাগলো যে হঠাৎ এইভাবে বইটা পাঠালেন। ঠিক আছে, আমি রানা ভাইকে একটা ফোন করি। অনেকবার ফোন করলাম, উনি কিন্তু ফোনটা আমার ধরলেন না এবং কল ব্যাকও করলেন না। তো আমি পিয়নকে বকশিস দিয়ে আমি বিদায় করে দিলাম, টাকাটা দিয়ে নিলাম। তা আমার কাছে খারাপ লাগলো যে এটা যদি উপহার হিসাবে উনি এই বইটা আমাকে পাঠিয়ে থাকেন, তাহলে এটা তো আমাকে যেদিন সম্মাননা দিচ্ছিলেন সেদিন দিতে পারতেন। এটা তো মাত্র সেই দিনের কথা, সেদিন দিলেন না কেন? নাকি সম্মাননার দিনে এই বই দিলে পরে উনি বলতে পারবেন না যে বইয়ের দামটা আমাকে দেন? এইভাবে কথাটা বললাম, এটা আমার অভিমানের কথা, টাকাটা বড় কথা না। আমার অভিমানটা আরো বেশি বাড়লো, আজকে পর্যন্ত উনি আমাকে একটা ফোনও করলেন না, এমনকি রানা সাহেব আমার ফোন আর কখনো ধরলেনও না। এটা আমার মনে খুব লেগেছে, উনি এভাবে কেন বইটা পাঠাতে গেলেন? অথচ উনি কিন্তু যেটা কথা দিয়েছিলেন সেই কথাটা কিন্তু উনি রাখেননি। আমাকে অনুষ্ঠানের ছবি দেওয়ার কথা ছিল, সেই ছবি কিন্তু উনি আজ পর্যন্ত আমাকে দেননি, এমনকি ফোনও করেননি। এতে আমি খুব কষ্ট পেয়েছি। এত সুন্দর করে একটা অনুষ্ঠানে, গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিলেন, সম্মান করলেন, এত ভালো ভালো সুন্দর সুন্দর সম্মানিত ব্যক্তিদের সাথে আমার কথা আলাপ পরিচয় হলো, আমি সেলফি তুললাম, সুন্দরভাবে সময়টা কাটলো। হঠাৎ সব যেন কেমন একটু ঝাপসা মনে হলো যে অনুষ্ঠানের পরে, ছবিগুলি চাওয়ার পরে এমনটা কেন? মানে বইটা আমাকে কেন সেই অনুষ্ঠানের দিন দিতে পারলেন না, অথবা আমার বাসায় পৌঁছাই দিতেন এমনিতেই। তো আমার মনে হয় এইভাবে বই, আমি বলবো এটা বিক্রি করা। উনি একজন কবি মানুষ, আমি ওনার নামটাই বারবার বলবো এই জন্য যে বরাবর ওনার সাথেই আমার ফোনে কথা হচ্ছিল। ফোনটা আমি ওনাকে করেই অনুষ্ঠানে গিয়েছি, আমি ওনাকেই জানি। তো এতবার ফোন করার পরে উনি ফোনটা ধরলেন না কেন, আর কল ব্যাকও করলেন না কেন? এই জন্য ওনাকেই বলবো যে উনি কাজটা করেছেন। উনি এইভাবে বইটা বিক্রি করে নিজে কতটা সম্মানিত হলেন। আমি তো বলবো এটা আমাকেও অসম্মান করা এবং লেখিকাকেও অসম্মান করা। তো যাই হোক, এমনটা বোধহয় করা ঠিক না আমার মনে হচ্ছে। তো আমিও এখনো সেই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন সম্মানিত ব্যক্তিত্ব, তাদের আমি সম্মান জানাই, শ্রদ্ধা ভালোবাসা জানাই, সালাম জানাই। ওনারা আমার অনেক পছন্দের মানুষ, সম্মানিত ব্যক্তি। আমি আমার এই কথাগুলি বলার জন্য আমি ওনাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি। আর আমি
দর্শকদের রিকোয়েস্ট করব, এই বইটা আমি এখনো পড়িনি, আমি পড়ব। বিষাক্ত আবির নাম, লেখিকার নাম আদিত্য ইসলাম লিমা। আপনারা বইটা পড়বেন। এই লেখিকার দীর্ঘায়ু কামনা করছি, ওনার বই ভালো বিক্রি হোক সেটা চাই। ওনার প্রতি আমার এতটুকু রাগ অভিমান কিচ্ছু নাই। আমি মনে করি উনি সম্ভবত আমার মেয়ের বয়সী হবেন। তো এই হলো আমার অভিমানের কথা, যে এত সুন্দর গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানে এত সুন্দর করে সম্মান দিয়ে ডেকে এত সুন্দর সুন্দর কথা বলে শেষে এই কষ্টটা পাওয়া, এটাও তো সংগ্রহে থাকবে। ভালো থাকবেন।